প্রিয় দর্শক, আমি আজকে এসেছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের মধ্য বড়শৌলা দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে। তো যে এখানে একটি নবগঠিত ম্যানেজিং কমিটি হয়েছে। তো এই কমিটির অভিযোগ আছে যে এই কমিটিতে যারা অভিভাবক সদস্য আছেন তাদের মধ্যে 3 জন ভুয়া অথবা বানোয়াট। যেমন একজন হচ্ছে জাকির হোসেন, একজন আলমগীর হোসেন আর একজন পুতুল। তাদের 3 জনকে এখানে আসলে তাদের বাচ্চারা পড়ে না। অভিযোগ আছে যে তাদের বাচ্চারা অন্য কোথাও লেখাপড়া করে নিয়মিত, তাদেরকে এখানে নিয়মিত ছাত্রছাত্রী দেখিয়ে এখানে অভিভাবক সদস্য সৃষ্টি করে একটি কমিটি গঠন করা হয়েছে। তো এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে একটি অভিযোগ হয়েছে। তো সে অভিযোগের সূত্র ধরে আজকে আমাদের এখানে আসা। তো এ বিষয়ে জানাবো আপনাদের। দেখি এখানকার শিক্ষক, ছাত্রছাত্রী এবং এলাকাবাসী কি বলে। ভাইজান, আপনার নাম কি? আমার নাম আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক সোশ্যাল সায়েন্স, মধ্য কৌশল ইসলামী দাখিল মাদ্রাসা মঠবাড়ি। আচ্ছা, এখানে আমরা একটা অভিযোগের ভিত্তিতে এসেছি যে এখানে একটি ম্যানেজিং কমিটি হয়েছে নবগঠিত। তো এই কমিটির যে অভিভাবক সদস্য দেখানো হয়েছে তার মধ্যে 3 জন হচ্ছে আলমগীর হোসেন, জাকির হোসেন এবং পুতুল। আমাদের জানা মতে, তথ্য মতে যে তারা ভুয়া অভিভাবক সদস্য, তাদেরকে সাজিয়ে কমিটিটা গঠন করা হয়েছে। এ বিষয়ে আপনার একটু মতামত, মন্তব্য বলেন। আমি তাদেরকে চেনেন না? তাদের যে বাচ্চারা এখানে পড়ে তাদের চিনেন না? চিনেন না? তারা তাহলে কি দাঁড়ালো? তারা এখানকার মানে অভিভাবক না এই মাদ্রাসার? সেটা আমি বলতে পারবো না, সেটা হলে কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা সিনিয়র টিচার, আমরা আমাদের কাজ হলে ঘন্টা পরে আমরা ক্লাসে চলে যাই, শিক্ষার্থী যেই আসবে আমরা ক্লাস। আপনি কোন কোন ক্লাসে পড়াচ্ছেন? আমি সিনিয়র টিচার, আমি 6 থেকে উপরে ক্লাস নিচ্ছি। আচ্ছা, আপনি কি এই যে কমিটিটা হবে এটার খসড়া তালিকাটা নোটিশ আকারে কি ক্লাসরুমে শুনাইছেন? না, আমি দেখিনি। এটা আপনি শোনেন নাই, দেখেনও না? ঠিক আছে। আমার নাম মোহাম্মদ বেল্লাল খান। জি, আপনার অভিযোগ কি বলেন? আমার অভিযোগ হইলে আমার ওয়াইফ মাদ্রাসায় পড়াশোনা করছে। এই মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার নাম মধ্য বড়শৌলা ইসলামিয়া দাখিলি মাদ্রাসা। জি, তারপর নিয়োগ ছাড়ছে। আচ্ছা, আয়া পদে লোক নেবে। আমার ওয়াইফরে এই যে চাকরি দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, এখন সার্টিফিকেট নাই। সার্টিফিকেটের জন্য সুপারের কাছে আইসি, সুপার টাকা লাগবে 20,000। কবে আসছেন? আসছি আরও হয়তো 20-25 দিন আগে। আচ্ছা, এর আগে কখনো আসছিলেন? হ্যাঁ, এর আগে 5-6 মাস ধরে আইছি, এ সময় তো দেয়ই না আমাদের। এরপরে যখন পেপার কাটিং পাইছি, সুপারের দ্বারে গেলাম। সুপারে একটা 10 তারিখে আমার একটা প্রশংসাপত্র দিয়েছে। আমি বললাম যে হুজুর রাইতে কী করবো? বলে হে বলতেছে যে এগুলো কিছু না, সব চাকরি আমার আছে, তুমি আমার 4 লাখ টাকা দিলে আমি তোমার চাকরি দিয়ে দেবো, আর সার্টিফিকেট লাগুক না সেটা আমি বুঝবো। মানে আপনার স্ত্রীর চাকরি দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, আমার সার্টিফিকেট এখন পর্যন্ত সার্টিফিকেট দেয় না, প্রশংসাপত্র দিয়েছে একটা 10 তারিখ। এখন আপনারা তো আবেদন করতে পারেন না? না, আমরা আবেদন করতে পারেন, এই জন্য আমরা টাকা কই পাইবো, আর সার্টিফিকেট তো দেয় নাই, কেমনে আবেদন করবো? এখন কি চাচ্ছেন আপনারা? আমি সার্টিফিকেট চাচ্ছি এবং এই কমিটির স্থগিত রাখার পরে আমার সার্টিফিকেট দেওয়ার পর আমি যেন চাকরি নিয়োগ করতে পারি, এই ডেট সময় দেবেন আপনারা। এই কমিটিটা কোথায় বসে হয়েছে এটা আপনি জানেন? হইছে মঠবাড়ি বসে। মঠবাড়ি কোথায় বসে? ওই শিক্ষা অফিসার নজরুল স্যার আছে, এর অফিসে বসে। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি সই দিতে চাইছি না, অনেক গ্যাঞ্জাম হয়েছে। শিক্ষা অফিসার বলছে যে তুমি এখানে সই দাও, তারপর যদি কোন সমস্যা আমার জানাইও। কে কয়জন ছিলেন ওখানে? ওখানে ছিল আলমগীর খা, ছিল মাসুম, হাফেজ খা, কালাম, লিখন খা। এটা কি ভোটের মাধ্যমে? এটা কি ভোটের মাধ্যমে হয়েছে না? ভোট হয় না, ভোট হয় না। ওই শিক্ষা অফিসে বসেই কি হয়েছে এটা? হ্যাঁ, শিক্ষা অফিসে আমার সই দিয়েছে, আর সই দিয়েছে ভুয়া, মানে সই আমি দিতে চাই না, আমার কইছে সই দাও, কোন সমস্যা হলে আমি বুঝবো। কে বলছে এটা বলছে নজরুল স্যার। ওই একাডেমিক সুপারভাইজারের ওখানে বসেই কমিটি হয়েছে। আপনি এখন কোথাও কোনো অভিযোগ করেছেন? অভিযোগ টিউনো অফিসে, একটা ইউনো অফিসে আমি একটা দরখাস্ত দিছি, আমার ওয়াইফের দেশে দরখাস্ত। কি জন্য দিছে? দেশে আমার সার্টিফিকেট দেয় না, আর আমার কাছে টাকা চাইছে, টাকা কইব, আমার চাকরির দরখাস্ত করতে পারি নাই কেন, এই জন্য। আলমগীরের ছেলে কোন ক্লাসে পড়ে? আমি জানি না। আলমগীরের আর কোনো সাবজেক্ট থাকলে আমি জানি না। আলমগীর, হ্যাঁ, আর হইছে জাকির হোসেন এবং দুইজনের এবং পুতুল, এই দুইজনের আছে কিনা আছে আমি আর জানি না।
খাতায় নাম আছে না? এটা কবির স্যারে জানে হেরে করে কবির মাস্টার না না খাতা কই? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোস্তাফিজুর রহমান। আপনি এই মাদ্রাসার কইছি কবির স্যার একটু সহ সুপার। খাতাটা দেয় তো এই যে এই যে জাকির হোসেন এবং আলমগীর হোসেন, তারপর পুতুল, তাদের বাচ্চারা পুতুলের এখানে নাম দেখছে দশমে তারা এখানে পড়ে, তাদের বাচ্চারা। দশমের স্টেশন তারা তো বর্তমান কমিটির অভিভাবক সদস্য 3 জন, তাদের বাচ্চারা এখানে নবম পুতুল কি নবমে দেখছি না না হে কয় কি? পুতুল কি অভিভাবক? অভিভাবক সদস্য। অভিভাবক কি মহিলা সংরক্ষিত অভিভাবক তা হে কয় অভিভাবক হ্যাঁ, সদস্য তা- মহিলা হ্যাঁ এই যে ছাত্র আছে কি নাই? হ্যাঁ, তাদের বাচ্চারা এখানে পড়ে কিনা আপনি চেনেন তাদের? পুতুল ওই যে মহিলা সংরক্ষিত আসলে দশমে আমি দেখছিলাম আপনি তো চেনেন, আপনি তাদের এই বাচ্চাদের চেনেন আপনি? বাচ্চা আসছে আগে, এখন আমি একটু কথা বলি, আপনি আমাকে ক্লিয়ার উত্তর দিবেন। আমি আলমগীর হোসেন, আলমগীর তার হোসেন, বাচ্চার নাম কি আবু বকর সিদ্দিক। এবং কোন ক্লাস পড়ে? কোন ক্লাসে পরে না পরে দেখছি এই খাতায় নাম, দেখছেন? হ্যাঁ না, খাতায় নাম দেখছি। আমরা তো আর ওদের ক্লাসে যাই না, তারপর জাকির আমরা হোসেন। তো যাই না, আমরা তো দশম পর্যন্ত হ্যাঁ, পড়ি। বুঝতে পারছি। জাকির হোসেনের বাচ্চার নাম কি? জাকির হোসেনের বাচ্চার নাম জাবেদ। হ্যাঁ, কোন ক্লাসে? কোন ক্লাসে? কোন ক্লাসে পড়ে? জাবেদ হইলে আপনি কি খাতাটা একটু কবির স্যারের দিলে আমি দেখতে পারতাম। মানে আচ্ছা, আর পুতুলের নিচে তো আমরা যাই না, একটু আমার সেজন্য একটা প্রশ্ন ছিল পুতুলের বাচ্চা। ভাই এই শেষ। আমি একটু শেষ করি ভাইয়ের কাছে একটু ক্যামেরাটা যেন ভাইকে পাই। পুতুলের বাচ্চার নাম কি? পুতুলের বাচ্চার নাম আমি খাতা না দেখে বলতে পারবো। আচ্ছা, আপনি ঠিক চেনেন এই 3 জন ছাত্রছাত্রী? আপনি চেনেন সবাই? গার্ডিয়ান চিনি, ছাত্রছাত্রী গার্ডিয়ান তো চিনবে না, ছাত্রছাত্রী ওই নিচে আসে আবার দৌড়ে যায়। ওরা কি এখানে রেগুলার ছাত্র? হ্যাঁ, রেগুলার নিয়মিত ছাত্রছাত্রী? দুই খুব কম। ঠিক আছে। দুই- কমিটি হয়েছে মাদ্রাসা বন্ধ থাকালি প্রায় 1-1.5 মাস বন্ধ হল। এই সময় হয়েছে এই সময় মানে এগুলো আর কি ওই সমালোচনা করছে, সিস্টেম হয়ে গেছে। সিস্টেম হয়ে গেছে, কথাটা বুঝেন নাই?